লাট সাহেব বাবু আসছে আমাদের ইতিহাসবিদ না থাকায় আসিফ এখন ঐতিহাসিক তথ্যগুলো সেই বিখ্যাত ইউটিউবার বাঁকুড়ার গর্ব ইউটিউবার সেলিম ভাই, আর এদিকে আছে আনিস ফুটবল। 2টো পর্যন্ত র্যাপিডোয় কাজ করেছে, সকালে 2টো টিম মেরে তারপরে আসছে। চোখের অবস্থা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আই এম আসিফ অ্যান্ড ইউ আর ওয়াচিং এমওস স্পোর্টস এইচডি। আজকে আমাদের ডেস্টিনেশান হচ্ছে বাঁকুড়া বেলিয়াতোড়। তো এই মুহূর্তে আমরা আছি শিয়ালদা মেট্রোতে আছি। এখান থেকে হাওড়া যাব মেট্রো করে, তারপর সেখান থেকে আমরা এক্সপ্রেস ধরবো। তো আজকে আমাদের টিমে আছে, আমরা 4 জন আছি এই মুহূর্তে। আমি, মোস্তাকিম, রাজ এবং সাফিরুল, এবং কিছুক্ষণ পরে স্বামী আমাদের সঙ্গে জয়েন হবে হাওড়াতে। তো 5 জন এখান থেকে যাচ্ছি, এবং বাঁকুড়াতে অলরেডি সেলিম এবং আনিস আছে, ওদের হোম গ্রাউন্ডে কিন্তু খেলা, এবং ওরা কিন্তু আমাদের সঙ্গেই থাকবে এই টুর্নামেন্টে। আজকের বাঁকুড়া জেলার সবথেকে ঐতিহাসিক নাইট ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে বাঁকুড়া বেলিয়াতোড় লালবাজার তরুণ সংঘের ফুটবল গ্রাউন্ডে। চলো যেতে যেতে দেখা হচ্ছে, গল্প হবে, সব কিছু হবে। আমাদের কিন্তু ফার্স্ট টাইম আমরা অনলাইন পে করলাম মেট্রোতে, একসঙ্গে 4 জন, কারণ টিকিট কাউন্টারে প্রচুর ভিড় থাকে, প্রচুর মানে সময় লস্ট হয়। তো আমরা আজকের ফার্স্ট টাইম আমরা অনলাইন টেকনোলজি তো চলো এবারে কিন্তু সচ্ছলে আমরা কিন্তু টিকিটটা কেটে নিতে পারলাম, এবং মেট্রোর আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমরা প্রবেশ করছি এই মুহূর্তে। এই মুহূর্তে আছে মোস্তাকিম, আছে রাজ, অনেকদিন পরে আমাদের সঙ্গে জয়েন হয়েছে, এবং এদিকে আছে সেই মেন ক্যামেরা পারসন সাফিরুল। মেট্রো কিন্তু চলে এসেছে, আমরা গঙ্গার নিচে দিয়ে কিন্তু যাব, যেটা আমাদের বাসে আধা ঘন্টা বা 40 মিনিট টাইম লাগবে, সেটা আমরা 10 মিনিটে কিন্তু পৌঁছে যাব শিয়ালদা থেকে হাওড়া। এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমাদের হাওড়া মেট্রোর প্রথম জার্নি, এটা আমাদের সেকেন্ড টাইম হাওড়া মেট্রোতে গঙ্গার তলা দিয়ে। 8:44 এই মুহূর্তে ঘড়িতে বাজে, দেখা যাক হাওড়াতে যেতে আমাদের কতক্ষণ লাগে। এই মাত্র মেট্রো ছাড়লো 8:44-এ। এসপ্ল্যানেড, ঘড়ির কাঁটাতে এই মুহূর্তে 8:48, মানে 4 মিনিট লেগেছে এসপ্ল্যানেড আসতে। ঘড়ি একটা নতুন কিনেছে, ব্লগে উঠে যাচ্ছে কথাটা, যা বলো অন ক্যামেরাই বলো, অন ক্যামেরাই বলো। ভালো দামি রিস্ট ওয়াচ কিনেছে, তো ওটা একটু বারবার টাইমটা দেখাতে হচ্ছে ওই জন্য। দেখিয়ে দেবো আছি ঠিক গঙ্গার তলাতে, দেখতে পাচ্ছ জলের সেই নীল রং, যদি এটা মানে ওই জলের যে নীল রং, সেই ভাবনা থেকে কিন্তু এটা করেছে, নীল আলো দেওয়া হয়েছে। ভালো করে দেখা, মাছটা দেখা যেতে পারে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। তো আমরা হাওড়াতে ঢুকছি, ট্রেন কিন্তু মেট্রো কিন্তু গতি কমিয়ে দিয়েছে, ঘড়িতে বাজে 8:53, 44-এ ছেড়েছিল, 54-তে ঢুকে যাবে, পুরো 10 মিনিট। তো কে কে হাওড়া মেট্রো এক্সপিরিয়েন্স করেছো কমেন্ট করে জানিও। মেট্রো স্টেশন চত্বরে থুতু ফেলা নিষেধ। সমস্ত এলাকাটি সিসিটিভি পর্যবেক্ষণের অধীন। থুতু ফেললে 500 টাকা জরিমানা। ঠিক আছে, এই মুহূর্তে আমরা হাওড়া মেট্রো থেকে বের হচ্ছি। লাট সাহেব বাবু আসছে, সকাল 8টায় ঘুম থেকে উঠেছে, আমাদের রিপোর্টিং টাইম ছিল সকাল 6টা, ও ঘুম থেকে উঠেছে 8টা। তাই তার কি বক্তব্য? বাড়িতে পানি আনছিলাম, লেট হয়ে গেছে। সকালে দুটি মেরে আসছি, সেটা বল। সকালে রাত 2টো পর্যন্ত র্যাপিডোয় কাজ করেছে, সকালে 2টো টিম মেরে তারপরে আসছে। চোখের অবস্থা, সারা রাত কি করে জাগবে গিয়ে সেটাই ভাবছি। না না, জেগে জাগতে পারবো, ওই নিয়ে আমার সন্দেহ নেই। জেগে যাবে, ওরা সারা রাত জায়গা অভ্যাস আছে। যদি ভাবছি 2:30টার সময় এসে ঘুমিয়ে পড়েছে, তারপরে মিনিমাম আরো 1.5 ঘন্টা ডিউটি দিয়েছে ফোনে। না, আমাদের যদিও অ্যাকোমোডেশনের ব্যবস্থা ভালো আছে বেলিয়াতোড়, আমাদের একটা মানে নিজেদের মধ্যে সব কিছু, কোনো অসুবিধা হবে না। এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে আছি, ওয়েট করছি, আমাদের ট্রেন আছে 11:15। এই মুহূর্তে ঘড়ির কাঁটাতে বাজে 9:40, এখন অনেক বাকি ট্রেনের।
আর এই মুহূর্তে বসে যে যার ফোন ঘাঁটছে, কেউ ক্লায়েন্টের সঙ্গে কথা বলছে, কেউ তার ফেসবুকে স্ক্রল করছে। আর সামনে এই মুহূর্তে আসলো। অন করবো, কটা অর্ডার ঢুকে দেখো। মনে হয়েছে আর শামিম কিন্তু অ্যামোসের অফ টাইমে কিন্তু র্যাপিডোতে কাজ করে। ভালো জিনিস, র্যাপিডো ভালো ইনকাম দিচ্ছে এই মুহূর্তে। কলকাতাতে তো রাতে এই মুহূর্তে একটা কল এসে গিয়েছে, আপনার খুলতে খুলতে কল 88 টাকা, একটা 68 টাকা 29 পয়সা ক্যাশ দেয়। আমরা কি র্যাপিডো ইয়ে করলে ভালো হতো কি? 29 টাকা কি এটা ক্যাশ এক্সট্রা দেবে আবার? আমরা র্যাপিডো শুরু করব। এত টাকার না ইনস্ট্রুমেন্ট কিনে যদি আমরা 2-3টে বাইক কিনে নিতাম, তো র্যাপিডো করলে মানে বেশি ইনকাম ফুল ইনভেস্টমেন্ট হয়ে গেল। আমরা মোটামুটি এই ব্রডকাস্ট না করে যদি 2-3টে বাইক কিনে যদি ভাড়াই দিতাম এই স্বামীর মতো ড্রাইভারদের, আমাদের মোটামুটি মানে প্রত্যেক দিনে পার ডে একটা ইনকাম আসতো। যাই হোক, চলো, এটা আমরা অ্যাকচুয়ালি আনন্দের সঙ্গে করি এই কাজটা, ঠিক আছে? আমাদের ভালো লাগে তাই আমরা করি। আমাদের প্যাশন বলেই কাজটা করি, না হলে আমরা যে রেটে কাজ করি এই রেটে আমাদের খাওয়া হবে। দেখো আবার একটা ভাড়া চলে যাবে। এবার উবের খুলছে, র্যাপিডো আছে, উবের আছে, কি চাই স্বামীর কাছে। মাঝে আবার জোম্যাটোও করে, মানে অফ সিজন যায় না ওর মোটামুটি। ও দুপুরের টাইমটা জোম্যাটো করে, ঠিক আছে? সন্ধ্যা হলে র্যাপিডো নিয়ে বের হয়ে যায় বাইক নিয়ে। এইখানে দিচ্ছে 32 টাকা উবের। দিয়েছে। হ্যাঁ, 2 ঘন্টা সময় আছে, তুই যা বাইরে করে আছে। বাইকটা তো বাড়িতে। আর ও মানে আবার কি কাজ করে না শামীম, সব রকম কাজ মোটামুটি করে। দুটো ঢুকে গেছে। ও আবার একদিকে ইউটিউবার, আবার একদিকে এখন আবার নতুন এজেন্সি খুলেছে ড্রাইভিং লাইসেন্সে, ঠিক আছে? সব রকম কারবার জুড়ে রেখেছে শামীম। তো যারা ড্রাইভিং লাইসেন্স করতে যাও তারা শামীমের সঙ্গে যোগাযোগ করতে পারো। ড্রাইভিং লাইসেন্স মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে হোক হবে ও কিন্তু করে দিতে পারো ড্রাইভিং লাইসেন্স। আর শামীমের একটা ইউটিউব চ্যানেল আছে, ফিশারম্যান শামীম। মাছ নিয়ে যদি কারোর কোনো মাছ নিয়ে কিন্তু গবেষণা একটা করে, মাছ প্রেমী মানুষ। তো ফিশারম্যান শামীম ইউটিউব এবং ফেসবুকে 2 জায়গাতে আছে। তো সবাই একটু পারলে ওকে ফলো সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, ওটাই করে দেবে। আমাদের ট্রেন কিন্তু এসে গিয়েছে, হাওড়া দারভাঙ্গা উইকলি এক্সপ্রেস। S2-তে আমাদের স্লিপার ক্লাস, S2-তে আমাদের সিট পড়েছে। তো আমরা এখন এক্সপ্রেসে উঠবো। রিজার্ভেশন স্লিপার আছে, কোনো চাপ নেই, যেতেও বেশিক্ষণ টাইম লাগবে না আমাদের। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, সবাই যে যার পজিশন নিয়ে নিয়েছে। হালকা খাওয়া দাওয়া চলছে এই মুহূর্তে। गरीब आदमी है, गरीब आदमी है, इसलिए गरीबों के डब्बे में चले। ট্রেন কিন্তু দুরন্ত গতিতে ছুটে চলেছে, সাথে কিন্তু আমাদের কাজও থেমে নেই। আমাদের প্রি প্রোডাকশনের কাজ কিন্তু চলছে এই মুহূর্তে ট্রেনের মধ্যেই। আর ওদিকে আমাদের ক্যামেরাম্যান রেস্ট নিয়ে নিচ্ছে, সারা রাত জাগতে হবে ক্যামেরাম্যানকে। আমরা ঘুমিয়ে পড়লে কোনো অসুবিধা নেই, সিস্টেম অটো করে দেবো, কিন্তু ক্যামেরাম্যানকে ক্যামেরা নিয়ে সারাক্ষণ কিন্তু খেলা দেখাতে হবে। আর এদিকে আমাদের আর একটা ক্যামেরাম্যান কিন্তু ঘুমিয়ে ফ্ল্যাট হয়ে গিয়েছে, সারা রাত র্যাপিডো ডিউটি মেরে এসে সকালে আমাদের সঙ্গে জয়েন করেছে। আর এই হচ্ছে আমি। এইটা হেভি লাগে। এই মুহূর্তে আমরা আছি দুর্গাপুর স্টেশনে সবে নামলাম। এখান থেকে আমাদের বাস ধরতে হবে এবং বাস ধরার পরে আমরা সোজা চলে যাব সেই বাঁকুড়া বেলিয়াতে। চলো, তারপরে বাসের কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো এবং তারপরে সরাসরি মাঠে দেখাবো। এটা হলো দামোদর নদী।
এদিকে পানি, এদিকে বাঁধ দিয়ে আটকে রেখেছে, এদিকে পুরো শুকনো বালি। এটা হচ্ছে বাঁধ, বাঁধ দিয়ে জলটাকে আটকে রেখেছে, এদিকে শুধু বালি আর বালি, এদিকে জল আর জল। কিন্তু বেলিয়াতোর নেমে গিয়েছি, বেলিয়াতোর বাস স্ট্যান্ড। এখানে সেই সেলিম ভাই, সেই বিখ্যাত ইউটিউবার, বাঁকুড়ার গর্ব ইউটিউবার সেলিম ভাই, আর এদিকে আছে আনিস ফুটবল। তো আমরা এই টোটো করে এখন যাব লালবাজার, লালবাজার তরুণ সংঘ গ্রাউন্ডে। এটা আমাদের বেলাতোরে হায়াবুসা, হায়াবুসা, হায়াবুসা এটা। চলো চলো লেটস গো। এদিকে আমাদের সেই র্যাপিডো ম্যান, র্যাপিডো ঠিক জোগাড় করে নিয়েছে এখানে, র্যাপিডো ম্যান শামিম। আমি এখন মানে প্যাসেঞ্জার মুডে আছি, ড্রাইভিং মুডে নিয়ে। প্যাসেঞ্জার মুডে আমাদের সেই, ও ভাই সেরা, ভাই সেরা। তো গ্রাউন্ডে প্রবেশ করছি, সেই ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট বেলিয়াতো লালবাজার। কাট আউট কিন্তু হচ্ছে, পুরো ছেয়ে গিয়েছে কিন্তু, উৎসব উৎসব একটা ভাব কিন্তু চারিদিকে। আর এই হলো সেই ঐতিহাসিক গ্রাউন্ড, লাল মাটি, লালবাজারের লাল মাটি। একটা ঐতিহাসিক তথ্য দিয়ে রাখি, যামিনী রায়, পটচিত্রশিল্পী যামিনী রায়ের কিন্তু জন্মস্থান এই বেলিয়াতোর, বাঁকুড়ার বেলিয়াতোর। তো সেই ঐতিহাসিক জায়গায় কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু পদার্পণ করলাম। আমাদের ইতিহাসবিদ না থাকে আসিফ এখন ঐতিহাসিক তথ্যগুলো আমাদের কিন্তু সেই দ্বিতীয়বার পদার্পণ হলো এটি। গত বছর এসেছিলাম, আর একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি, ফ্রি প্যালেস্টাইন, সত্যি অসাধারণ। ফ্রি প্যালেস্টাইন কিন্তু দিয়ে সেই সেলফি পয়েন্ট করেছে, ফ্রি প্যালেস্টাইন। এবং সেই নজরুল মঞ্চ, ঐতিহাসিক নজরুল মঞ্চ, আর লালবাজার নাইট ফুটবল টুর্নামেন্ট। আর চারিদিকে দেখো কত সুন্দর কাট আউটে কিন্তু ভরে গিয়েছে। আর এই হচ্ছে সেই গ্রাউন্ড। আজ আর কিছুক্ষণ পরে কিন্তু সেই ঐতিহাসিক খেলা কিন্তু শুরু হবে। এদিকে দেখছো দোকানপাটও বসেছে, চারিদিকে একটা উৎসব উৎসব কিন্তু ভাব। চলো আমরা এবার কিন্তু ফ্রেশ হব। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই বেলিয়াতোর ফুটবল গ্রাউন্ডে কিন্তু নামলাম। আমাদের পিক আপ করতে গিয়েছিল সেলিম ভাই এবং আনিস, দুজন আমাদের এমওসের মেম্বার, প্লাস এই কমিটির এই তাদের হোম গ্রাউন্ডে খেলা। তো তারা আমাদের হোম গ্রাউন্ড বাস স্ট্যান্ড থেকে পিক আপ করতে গিয়েছিল। শামিম, কেমন লাগছে জার্নিটা, কেমন লাগে? আমি তো এখানে এসেছিলাম আরও একবার। হ্যাঁ, এই আজকের দিনের জার্নিটা কেমন লাগে? আজকের দিনের জার্নিটা খুব সুন্দর লাগছে। আজকে আমি একটা আমার কি বলে বাউন্সার এনেছি। বাউন্সার, এটা হচ্ছে আমাদের এমওসের বাউন্সার। বাউন্সার আমাদের ড্রেস পরে কিন্তু চলে এসেছে রাজিবুল, যে আর্যের রাজ নামে পরিচিত। চলো, আগের বছর যেরকম কুয়াশায় ঢাকা মাঠ ছিল, এবছর কি সেরকম না এবারে এখন পর্যন্ত যা ওয়েদার আপডেট আছে, কোনো কুয়াশার কোনো চান্স নেই। গতবার তো প্রচুর কুয়াশা পড়েছিল, এবারে সেরকম কোনো চান্স নেই, কারণ ডেটটা অনেকটা আগিয়ে এনেছে, প্রায় 10-12 দিন আগিয়ে এনেছে ডেটটা। গত বছর এই প্রবলেমটা হয়েছিল বলে আশা করছি এবছর হবে না। তো সব কিছু প্রকৃতির ওপর তো কেউ আমরা মানে কিছু করতে পারবো না, ডিপেন্ডেবল প্রকৃতির ওপরে আমরা ডিপেন্ডেবল। তো যা হবে সেটা আমাদের মেনে নিতে হবে। আশা করছি এবছর ভালো খেলা হবে। যাই হোক, লালবাজার বেলিয়াতোর বাঁকুড়ার যে মাঠে ফুটবল গ্রাউন্ড আছে, এখানে লাইটের কোনো সময় কমতি দেখি না, বড় পর্যাপ্ত পরিমাণ কিন্তু আলো দিয়েছে। এবং এই মাঠের সবথেকে বড় যেটা, সেটা হলো দর্শক। মানে সারা রাত কিন্তু দর্শকরা জেগে খেলা দেখে সকাল 9টা পর্যন্ত, মানে একটাও দর্শক বাড়ি যায় না। একটা উৎসব, এবং প্রতিটি বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। তার সঙ্গে জাহিরুলদা কিন্তু কমিটির। জাহিরুলদা, কেমন আছো? ভালো ভালো আছি। আজকের এই মানে প্রস্তুতি কেমন? মোটামুটি 90% আমাদের কাজ আগিয়ে গেছে, আচ্ছা। 10% বাকি আছে। আচ্ছা। আমরা চেষ্টা করছি সেই সব কাজও আমরা সম্পন্ন করব সন্ধ্যা 6টার মধ্যেই। তারপরে সন্ধ্যা 6টার থেকে আমাদের অনুষ্ঠান পর্ব শুরু হবে। এবং অসংখ্য ধন্যবাদ এমওস স্পোর্টস এইচডি ভাইদেরকে। এই নিয়ে বছর 2 বছর চলছে। হ্যাঁ, second প্রথম time। বছর আমি যোগাযোগ করে এনেছিলাম,
বিষ্ণুপুর থেকে খেলা বিষ্ণুপুর থেকে যোগাযোগ করে, এবং তাদের ক্যামেরা খুব ভালো এবং ভিডিও খুব ভালো, এবং সব থেকে বড়ো কথা এরা যে কর্মকর্তা আছে এমও স্পোর্টসের যে মেম্বারশিপ তারা খুবই ভালো, তাই আমাদের সাথে একটা সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। সেই হিসাবে আমরা ওনাদেরকে এবছরও করেছি। আমরা চেষ্টা করব বিগত বছর যেভাবে আমরা 21-22 বছর টুর্নামেন্টে চালিয়ে যাচ্ছি, আমরাও চাইবো এভাবে ভাইদেরকে আমরাও একদম আমরাও চাইবো যে যতদিন খেলা চলবে খেলা যেন শেষ না হয়, চলতে থাকুক। তো আমরাও আছি লালবাজার মানুষের পাশে। চলো আমরা এবার ফ্রেশ হবো, ঠিক আছে? ফ্রেশ হয়ে আমাদের কিন্তু কাজে লেগে পড়তে হবে। তারপরে আমাদের ব্যাকআপের মানে সেট আপের কাজ আমাদের কিন্তু বাকি আছে, সেইগুলো কাজ করতে হবে। তো এখন আমরা একটু ফ্রেশ হবো, এবং এই দুপুরে কিন্তু আনিস ভাইদের বাড়িতে আমাদের ইনভাইট আছে। তো আনিস ভাইদের বাড়িতে কিন্তু আমরা যাবো, গিয়ে ওখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিন্তু কাজে লাগবো। চলো আমরা কিন্তু আবার সেট আপ নিয়ে কিন্তু আবার ফিরবো। টাটা।